ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তাহিরপুরের টেকের ঘাট ভ্রমণের কিছু তথ্য ও অভিজ্ঞতা নিয়ে আজকের প্রথম পর্ব। আমার এই ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থেকেই সুনামগঞ্জের মধ্যনগর হয়ে। মধ্যনগরে রয়েছে টেকের ঘাটের হাউসবোট ঘাট। আসুন হাউসবোটগুলো দেখতে থাকে এবং এ বিষয়ে কিছু তথ্য জানিয়ে দেই। এটি হাসন রাজা হাউসবোট। ভেতরটা একটু ঘুরে ফিরে দেখি। এটি হচ্ছে হাওর তরী। এ হচ্ছে কেবিন। ছাদের অংশ। এটি হচ্ছে আলপি বিলাস। অনেকগুলো হাউসবোটের মধ্যে আমি 3টি ঘুরে ফিরে দেখেছি। তার মধ্যে হাসন রাজা, হাওরতরী ও আলপি বিলাস। আলপি বিলাসটা অনেকটা বড়। হাসন রাজা ও হাওরতরীর কেবিনে অ্যাটাচ বাথরুম নেই, তবে আলপি বিলাসে অ্যাটাচড বাথরুম রয়েছে। আলপি বিলাসের ছাদটা খুব পরিপাটি, সুন্দর। এখানে বসে হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমার মতো একা আসলে আপনি হাউসবোটে যেতে পারবেন না। হাউসবোটগুলো মূলত রিজার্ভ ছাড়া চলাচল করে না। হাউসবোটে ভ্রমণ করতে চাইলে অবশ্যই আপনাকে কোনো না কোনো গ্রুপের সঙ্গে আসতে হবে। যাক, যেহেতু আমি একলা একা, তাই ভিন্ন পথ অবলম্বন করতে হয়েছে আমাকে। জানতে পারলাম মধ্যনগর থেকে স্পিডবোটে তাহিরপুরে যাওয়া যায়। সেখান থেকে মিলবে ট্রলার, আর ট্রলার যুগে টেকের ঘাট। দর্শক, আজকে এই পর্যন্তই। পরের পর্বগুলোতে জানতে পারবেন হাওর ভ্রমণের বাকি অংশ।